আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং হাদিসে মুবারক রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং গুরুত্ব বুঝিয়েছেন। এই 10 দিন হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম 10 দিন। এই 10 দিনের উত্তম আমল হইল, যাদের ইস্তেদাদ আছে, তৌফিক আছে, সামর্থ্যবান ব্যক্তি, তারা বাইতুল্লাহ গিয়ে হজ করবে। যারা হজে যেতে পারবে না, তাদের জন্য হলো বাকি 10 দিন ইবাদতের সময়, বন্দেগীর সময়। এই 10 দিন বেশি বেশি রোজা রাখবে। প্রথম 9 দিন রোজা রাখবে, পারলে পুরা 9টা রাখা, না রাখে 1-2টা রাখা। আর যদি তাও সামর্থ্য না থাকে, কমসে কম আরাফার দিন হলেও রোজা রাখা, 2 বছরের গুনাহ মাফ হবে। আরাফার দিনের রোজা রাখার ফজিলত, আর বাকি দিনের রোজার ফজিলত তো অপরিসীম, বেগাইরে হিসাব আল্লাহ তাআলা নেকি দান করবেন। এই 10 দিনের ইবাদত অন্য সমস্ত দিন থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি ফজিলত। অর্থাৎ এই 10 দিনের সদকার ফজিলত বেশি, জিকিরের ফজিলত বেশি, নামাজের ফজিলত বেশি। আপনি যেই কোনো ইবাদত করতে চান, সমস্ত ইবাদতের ফজিলত অন্য সমস্ত দিন থেকে কি সবচেয়ে উত্তম। এজন্য আমাদেরকে এই 10 দিন ইবাদতে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে, যত্নবান সহকারে ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সর্বপ্রকার গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আর 10ম দিন হলো যারা কুরবানি করা, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করা। যারা কুরবানি করবে এবং যারা কুরবানি করবে না, তাদের জন্য গুরুত্বপূর্ণ হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যারা কুরবানি করবে, যারা কুরবানি করবে না, দুটোটা হাদিস বর্ণনা হয়েছে। বলেন, তারা যেন নিজের হাত, পায়ের নখ এবং মাথার চুল এবং অন্য সমস্ত জিনিস, তারা যেন চুল লোম ওগেরা যেন না কাটে। কখন কাটবে? চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত কাটবে না। কোরবানি করার পরেই সে যেখানে কোরবানি করার পরে সে এই সমস্ত জিনিস কাটতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এজন্য আমরা যারা কোরবানি করব কিংবা কোরবানি করব না, আমরা এই হাদিসটার উপর আমল করতে পারি। কবে থেকে? যারা আমরা বাহরাইন আছি, কালকে থেকে, কালকে 29 তারিখ, সৌদি আরব আছি যারা, কালকে 29 তারিখ জিলকদ মাসের, হতে পারে কালকে চাঁদ উঠে যেতে পারে। এরপরে এই জন্য আজকের ভিতরে আপনি নিজে নিজে পরিষ্কার হয়ে যান, সাফ সুতরা নিজেকে করে ফেলেন এবং কাল থেকেই ইবাদতে বন্দেগীর মধ্যে নিজেকে ধাবিত করেন আল্লাহ তাআলার জান্নাতের দিকে এবং মাগফিরাতের রাস্তায় নিজেকে ধাবিত করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।